চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম স্মরণীয় দিন ১৬ই জুলাই। শহীদ আবু সাঈদের দুহাত প্রসারিত, বুকে বুলেট বিদ্ধ হওয়ার দৃশ্য আন্দোলনের নতুন মোড় তৈরি করে। কাঁপন ধরায় হাসিনার ১৫ বছরের মসনদে। এদিন চট্টগ্রামে শহীদ ওয়াসিমকে হত্যাসহ দেশব্যাপী নজিরবিহীন সহিংসতায় নিহত হন আরও ৬ জন। আন্দোলন দমনে আরও বেশি মরিয়া হয়ে ওঠে ক্ষমতাসীনরা। জুলাইয়ের সেই বিশেষ দিনটি নিয়ে জিএম মাহমুদের রিপোর্ট। ১৬ জুলাই ২০২৪ কোটা সংস্কারের দাবিতে চলা শিক্ষার্থীদের আন্দোলন প্রবল হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে কম্পিত হয় শিক্ষাঙ্গন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থান। এ কম্পন নাড়িয়ে দেয় সরকারের মসনদ। অবরোধে স্থবির হয়ে পড়ে রাজধানী সহ সারা দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বিজিবি মোতায়েন করা হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয় হল ছাড়ার। দেশব্যাপী নজিরবিহীন সংঘাত ও সহিংসতায় এদিন অন্তত ৬ জন নিহত হন, আহত শতাধিক। এদের মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম নিহতের ঘটনা আন্দোলনকে নতুন মোড় দেয়, কাজ করে গণঅভ্যুত্থানের সূচনা ও ফ্যাসিবাদী সরকার পতনের প্রধান টার্নিং পয়েন্ট হিসেবে। আবু সাঈদের এই যে দুহাত প্রসারিত করে সাহস দেখানোটা, এইটা সারা বাংলাদেশে আলাদা একটা ঢেউ সৃষ্টি করে। আমার যখন গুলি লাগে, আমার সারা শরীরে ৮৬টা ছড়া গুলি, তো আমার মনে হয়েছে শুধু চোখে লাগছে, কারণ সেন্সিটিভ জায়গা। তখন আমাদের অবস্থাটা ছিল সামনে গেলে আমরা স্বাধীনতা পাবো, পিছনে আসলে আমরা নিজেরা শহীদ হব। অথবা আমরা সামনের রাস্তাটাই দেখছিলাম। বিজিবির গুলি দ্বারা আমি আহত হই এবং এই গুলিটা ছিল স্নাইপারের। আমার ফুসফুস ৪ ইঞ্চির মতন ছিঁড়ে গেছে, আমার খাদ্যনালী ৬টা ছিঁড়ে গেছে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের আবু সাঈদের দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়ানোর এই অবিচল দৃশ্য এখন নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে সাহসের প্রতীক। তাই ১৬ জুলাই পায় জুলাই শহীদ দিবস স্বীকৃতি। একটা জন আকাঙ্ক্ষা আছে যে দ্রুত বিচার করা বা নিষ্পত্তি করার একটা আকাঙ্ক্ষা আছে। আমরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি, যতটুকু দ্রুত সম্ভব সেইভাবেই কাজ এগিয়ে যাচ্ছে। তবে বিচারের গতি ও সাজা কার্যকর না হওয়া নিয়ে ক্ষোভ জানায় শহীদ পরিবার। দ্রুত গতিতে বিচার কার্যকর করা হোক। শেষ বসে দেখে যেতে চাইছিলাম যে আমার ছেলের বিচারটা কার্যকর হোক। দেখতে দেখতে 2টা বছর কাটাই গেছে, আমরা আমাদের ছেলে মেয়েদের কোনো বিচারের অগ্রগতি দেখি নাই। জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধারা শারীরিক মানসিক যন্ত্রণা এবং প্রিয়জন হারানোর তীব্র কষ্ট ও বেদনার মধ্য দিয়ে দিন পার করলেও তারা চান দেশে যেন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা।